নেত্রকোনার কমলাকান্দায় হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন। তথ্য ও ভিডিও চিত্র সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা প্রতিনিধি। নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পানিশ্বরপাড়া গ্রামে অতর্কিত হামলা, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রামবাসী। শনিবার দুপুরে পানিশ্বরপাড়ায় এই কর্মসূচি পালন করা হয়। গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘ ৮০ বছর ধরে ব্যবহৃত একটি কবরস্থানে জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী আমগড়া ও নুল্লাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে ভাড়াটে সন্ত্রাসী ও প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পানিশ্বরপাড়া গ্রামে অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা গ্রামের ৩৫ থেকে ৪০টি বাড়িঘর ও দোকানপাট ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। একটি বিয়ে বাড়িতেও হামলা করা হয়। ময়না মিয়া নামে এক বাক প্রতিবন্ধী ব্যক্তির আয়ের একমাত্র উৎস রাইস মিলটিও ভাঙচুর করা হয়েছে। এ সময় কয়েকটি গরুকেও আঘাত করা হয়। সব মিলিয়ে প্রায় কোটি টাকার সম্পদ লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। হামলায় গুরুতর আহত কয়েকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের ভয়ে আহতদের স্বজনদের অনেকেই হাসপাতালে যেতে পারছেন না বলেও অভিযোগ করা হয়েছে। মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনা হচ্ছে যে আমাদের কবরস্থান পানিশ্বরপাড়া নামে প্রায় ৮০ বছর যাবত আমার বাপ দাদারা বা বাচ্চা ছাড়া এটা দেখাশোনা করে আইতেছে। তখন যাবত আবার পাশের গ্রাম আমগড়া, ওরা চাইতেছে যে আমাদের কবরস্থানটা ওদের নামে, মানে ওদের গ্রামের নামে করতে। কিন্তু এটা নিয়ে কয়েকটা দরবার হয়েছে, কাগজ দেখছে, দেখার পরে কাগজ টাগজ সব আমাদের নামে, টোটালি আমাদের নামে। তারপর ওরা জোর করে কেবল করে আবার চাইতেছে এই কাগজগুলা মানে ওভারটেকের ওদের নামে করার জন্য। আমাদের গ্রামে পানিশ্বরপাড়া একটা কবরস্থান নিয়ে দীর্ঘদিন যাবৎ আমগড়া, নল্লাপাড়া তারা আমাদেরকে আক্রমণ করতেছে বা আমাদেরকে চালাইতেছে, ডিস্টার্ব করতেছে। আমাদের কবরস্থানে আমরা মাটি কাটাইছি, এই বিরুদ্ধে তারা আমাদের কবরস্থানে জোরপূর্বকভাবে নিতে চাইতেছে। এবং 14 আগস্ট সকাল 9টায় আমাদের উপর হামলা করে। হামলা করার মাধ্যমে ওরা সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে আমাদের বাড়ি ঘর দোকানপাট লুট করে নিয়েছে। প্রায় আমাদের অর্থ সম্পদ প্রায় 1 কোটি টাকার মতো আমাদের অর্থ সম্পদ লুট করে নিয়ে গেছে তারা। আমাদের দলিল কবরস্থান ৮০ বছর যাবত, ওইটা আমগড়ার লোকরা চাইছে ওইটা তারা নেওয়ার জন্য, জুড়ে তারা নিবে গা। তখন তারা আমাদের উপরে হামলা করে। তাদের সাথে আমাদের জামাল হচ্ছে যে আমগড়ার সাথে। তখন নল্লাপাড়া থেকে লোক এসে আমাদের উপরে হামলা করে। হামলা করার পরে আমরা এই বাড়িতে এসে যান বাঁচাতে পারি না। তখন আমাদের এলাকায় ঢুকিয়া প্রায় ১-১৫০ ঘর, রাস্তার পাশে যত ঘরগুলো আছে সব ঘরগুলো কুয়ায় কাটা পেয়েছে। এই আমরা সঠিক একটা বিচার চাই। আমরা আদালতে ৪০টা বাড়ি ভাঙচুর করছে, আমরা সঠিক বিচার চাই। এই ঘটনায় অভিযোগের তীর আমগড়া গ্রামের কামাল পাশা সহ কয়েকজনের দিকে। তবে তাদের বক্তব্য জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। তাদের পাশে থাকা রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি রুকন উদ্দিন পাঠান বলেন, এটি নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির ঘটনা। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।